এবার আমি পরিমাণ মতো একটু ঘি দিব। পেস্টটা করে নিচ্ছি। আমি এখানে পরিমাণ মতো তেল এবং পেঁয়াজ একসাথে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা এরকম লাল হয়ে আসলে এই ভালোভাবে সামান্য করে ভেজে এবার আমি কিছু বেরেস্তা উঠিয়ে নিব। আমি কিছুটা বেরেস্তা উঠিয়ে রেখেছি, আর এই বাকিটার মধ্যে আমি আগে থেকেই মশলা পেস্ট করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। এই বাটা মশলার মধ্যে রয়েছে কাজু বাদাম, পেস্তা বাদাম আর হচ্ছে সামান্য পরিমাণে কিশমিশ। এখন আমি এটা দিয়ে মশলাটা ভালো করে ভেজে নিব। মশলাটা কিছুক্ষণ কষানোর পরে এর সাথে আমি অ্যাড করব 2 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, এবং এর সাথে আমি আরেকটু অ্যাড করবো টক দই। টক দইটা আপনারা আপনাদের মতো পছন্দের মতো পরিমাপ করে নেবেন। এবার আমি ভালো করে মশলাটা ভালো করে কষিয়ে নিব। ঠিক আছে, এবার আমি আগে থেকেই এই মাছগুলো মেরিনেট করে রেখেছিলাম হালকা লবণ আর হলুদ দিয়ে, সেই মাছগুলো এবার আমি বিছিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি মাছগুলো সুন্দর করে এই মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। এই পর্যায়ে আমি চুলার জালটা হালকা কমিয়ে দিয়ে সুন্দর করে ঢেকে দেবো। এবার মাছগুলো আমি তুলে নিব এক এক করে। তো এই যে আমার সবগুলো মাছ ওঠানো হয়ে গেছে। সব মাছ আমি কষিয়ে ভালোভাবে রান্না করে উঠিয়ে রেখেছি। পরিমাণ মতো লবণ দিলাম, আরও 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। চালটা ভালো করে এই ইলিশের মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিব। এখানে আমি সামান্য করে দুধ অ্যাড করবো। আমি এখানে 2 চামচ পরিমাণ দিচ্ছি, আপনারা এটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। সেটা আমি ভালোভাবে চাড়া দিয়ে চালটা ভালো করে কষিয়ে তারপরে গরম পানি অ্যাড করে দেবো। আমি এখানে এবার সামান্য পরিমাণে চিনি অ্যাড করবো, যেটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। আমি এবার সামান্য কিছু গরম মশলা অ্যাড করলাম। এই যে আমার পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেছে। এবার আমি বলক আসা পর্যন্ত ওয়েট করে ঢেকে দিব। এই যে আমার পোলাও অলরেডি হয়ে গেছে, সুন্দর ঝুরঝুরে পোলাও হয়ে গেছে, 90% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে জায়গা করে নিচ্ছি। এই যে আবার আমার রান্না করা ইলিশগুলো আমি এক এক করে সব বিছিয়ে দিব এখানে। এই যে আমার ইলিশ দেওয়া হয়ে গেছে। এবার আমি পোলাও দিয়ে ইলিশ মাছটা ঢেকে আর কিছুক্ষণ দমে রেখে দিব। ব্যাস, এবার আমি এর মধ্যে আরও কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যাতে স্মেলটা ভালো হয়। এবার এর উপরে দিয়ে দিচ্ছি বেরেস্তা। ব্যাস, আমার ইলিশ পোলাও রান্না রেডি। দমে দিয়ে কিছুক্ষণ থেকে রেখে দেবো। ব্যাস, হয়ে গেল আমার ইলিশ পোলাও।